আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا فاغفر لنا جنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইরশাদ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা একজন আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, এই বলে যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। সুতরাং তার আহ্বানে সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন, আমাদের মন্দ কাজগুলোকে দূরীভূত করে দিন এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সাথে মৃত্যু দান করুন। হে আমাদের প্রতিপালক, আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দেওয়ার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম বুঝে বুঝে পড়ার মতো একটি ফরজ আমলের সাথে যুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অধ্যয়ন করব সূরা আলী ইমরানের 193 এবং 194 নম্বর আয়াত, যা ইতিমধ্যে আমরা তেলাওয়াত করে এর বঙ্গানুবাদ পড়েছি। এর পূর্ববর্তী আয়াতগুলোতে আমরা জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্বজ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, প্রকৃত জ্ঞানীদের বৈশিষ্ট্য রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আগের আয়াতগুলোতে বলেছিলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই গগনমণ্ডল ও পৃথিবী সৃজনে, দিবস রজনী পরস্পর অনুবর্তনে তত্ত্বজ্ঞানীদের জন্য বহু নিদর্শন নিহিত আছে। এখন এই তত্ত্বজ্ঞানী কারা? এই যে বস্তু, এই যে পার্থিব জগৎ, এই যে বাস্তবতা, এই সকল বাস্তবতার ভিতরে বহু নিদর্শন নিহিত আছে। কি নিদর্শন? এইগুলো স্রষ্টাকে পাওয়ার নিদর্শন। এই সৌরজগৎ, এই বিশ্ব জগৎ, এই যে বিশাল সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সুবিশাল সৃষ্টি সমগ্র, এইগুলোর ভিতরে তত্ত্বজ্ঞানীদের জন্য বহু নিদর্শন নিহিত আছে। কীভাবে চন্দ্র সূর্য ঘুরছে, কীভাবে এই বিশ্ব পরিক্রমা পরিচালিত হচ্ছে, কীভাবে দিন রাত্রি হচ্ছে, কীভাবে বছর ঘুরে আসছে, মাস হচ্ছে, এইভাবে করে কীভাবে জলজগতে বিচরণশীল প্রাণীগুলো, তারপরে জীবজগতে বিচরণশীল প্রাণীগুলো এই পৃথিবীর সব কিছুতে, অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্র পর্যন্ত সব কিছুর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিহিত রয়েছে। এগুলো নিয়ে যদি চিন্তা করে মানুষ, তখন এগুলো স্রষ্টাকে সে খুঁজে পাবে। এখন প্রকৃত জ্ঞানী তো হচ্ছে তারা যারা এগুলোর ভিতর থেকে তার স্রষ্টাকে খুঁজে পায়। রাব্বুল আলামিন এখানে সেই তত্ত্বজ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওই সকল তত্ত্বজ্ঞানীরা হচ্ছে তারা, আল্লাহ বলেছিলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সকল তত্ত্বজ্ঞানী হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে এবং আসমান জমিনের সৃষ্টি কৌশল নিয়ে তারা গবেষণা করে। আর তারা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান, হে প্রভু, আপনি এর কোনোটাই অনর্থক সৃষ্টি করেননি, বেফজুল সৃষ্টি করেননি, বিনা কারণে সৃষ্টি করেননি। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচান। যে অর্থাৎ এই জগৎ এবং এই জীবন তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে মানুষ
এই মানুষগুলোর মূল লক্ষ্য হচ্ছে জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা জান্নাত লাভ করতে পারবে না, তারাই হচ্ছে চূড়ান্তভাবে নাকাম, চূড়ান্তভাবে ব্যর্থ, চূড়ান্তভাবেই তাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। মহা যন্ত্রণার ভিতরে, মহা আযাবের ভিতরে তাদের অবশিষ্ট জীবন, তাদের সর্বশেষ জীবন পরিচালিত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরে, তার হেদায়েত, তার প্রদত্ত হেদায়েতের পথ ধরতে পেরে সে পথের উপরে অবিচল থাকতে পারার ভিতরে রয়েছে চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে এই সকল তত্ত্বজ্ঞানীদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, তারা এরকম হয় যে তারা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতের ভিতরে তারা তাদের জীবন পরিচালিত করে এবং তারা পাশাপাশি আসমান জমিনের সৃষ্টি কৌশল নিয়ে তারা চিন্তা গবেষণা করে এবং এই গবেষণা করে তারা বলে যে মাবুদ, এর কোনোটাই আপনি অনর্থক সৃষ্টি করেননি, আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। এরপরে আজকের আয়াতগুলোতেও রাব্বুল আলামিন সেই তত্ত্বজ্ঞানীদের আরও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই তত্ত্বজ্ঞানীরা বলছে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে প্রভু, আপনি যাদেরকে দোজখের জাহান্নামের জন্য অবধারিত করেছেন, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে, তাদেরকে তো আপনি চূড়ান্তভাবে অপমানিত করেছেন, আপনি তাদেরকে চূড়ান্তভাবেই ব্যর্থতায় পর্যবসিত করেছেন, তারা চূড়ান্তভাবেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং যারা জাহান্নামী হবে ওই সকল লোকগুলি হচ্ছে জালেম, আর ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে কী কারণে মানুষ জাহান্নামী হয়? জুলুমের কারণে। সে জুলুমটা হয় প্রথমত নিজের উপরে, যে নিজকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চেষ্টা করলো না। নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, এ কথা কে জানে না। তারপরে ঈমান যদি না থাকে সে জাহান্নামে যাবে, এ কথা কে জানে না। সুতরাং তবুও তারা ঈমান আনে না, তবুও তারা দ্বীনের উপরে তাদের জিন্দেগি পরিচালনা করে না, তবুও তারা অহরহ আল্লাহর সীমাগুলো লঙ্ঘন করে তাদের নিজেদের উপরে জুলুম করছে, যে তারা নিজেদেরকে জাহান্নামের ইন্ধন বানিয়ে ফেলছে। এই জন্যে এই জালেমগুলোর উপরে কোনো সাহায্যকারী নেই। আবার জুলুম হয় অন্যের উপরেও, যে অন্যের হক নষ্ট করা, অন্যের অধিকার নষ্ট করা, অন্যের উপরে জুলুম করা, জোর জবরদস্তি করা, যার যা পাওনা সেটা না দেওয়া ইত্যাদি, এ সকল কারণে মানুষ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, যেটা আজকের সমাজে অহরহ আমরা দেখতে পাই। তো সুতরাং এগুলোও জালেম, এবং এই জালেমগুলোর জন্য জাহান্নাম অবধারিত। তো রাব্বুল আলামিন বলছেন যে এই সকল জাহান্নামীদের জন্যে, এই সকল জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তত্ত্বজ্ঞানীদের যে বৈশিষ্ট্য, তারা এরকম বলে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের প্রভু, আমরা একজন আহ্বানকারীকে শুনেছি, তারা ঈমানের দিকে আহ্বান করছেন, ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তাদের আহ্বানে সাড়া দিয়ে ফামান্না, আমরাও ঈমান এনেছি। তাহলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দিকে আহ্বান করেওয়ালা তার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তারা সৃষ্টিকে স্রষ্টার সাথে জুড়ে দিতেন, তারা আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন, তারা বিপদগামী মানুষগুলোকে হেদায়েতের পথে নিয়ে আসতেন। এরকম সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন। প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক জনপদের উপরে, প্রত্যেক জনগোষ্ঠীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হেদায়েতের বার্তাবাহকদেরকে পাঠিয়ে, হেদায়েত নিয়ে বার্তাবাহকদেরকে পাঠিয়েছিলেন। সবাই ঈমানের দিকে আহ্বান করেছেন। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম আহ্বান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সাফিউল্লাহ, আদম আলাইহিস সালামের সন্তান রয়ে কলমা পড়ত। তারপরে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সকল আহ্বানকারী, সকল নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। সে দাওয়াত যারা শুনেছে, যারা জেনেছে, যারা মেনেছে, তারাই চূড়ান্তভাবে সফল কাম হয়েছে।
সুতরাং এই তত্ত্বজ্ঞানীরা এরকম করে বলে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এক আহ্বানকারীকে শুনেছি, তিনি ইমানের দিকে আহ্বান করছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করছেন। আমরা সে আহ্বানে সাড়া দিয়েছি, সাড়া দিয়ে ফাআমান্না, আমরা ইমান এনেছি। রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, হে আমাদের প্রভু, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের পাপগুলোকে মোচন করে দিন। তাহলে আল্লাহর কাছে এই তত্ত্বজ্ঞানীরা কী চায়? আল্লাহর কাছে এই তত্ত্বজ্ঞানীরা চায় তাদের সারা জিন্দেগির গুনাহগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তারা যতগুলো খারাপ কাজ করেছেন সেই খারাপ কাজগুলোকে রাব্বুল আলামিন যেন মুছে ফেলেন, আমলনামা থেকে মুছে দেন। সেই খারাপ কাজগুলোকে যেন, মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেন। তাহলে জীবন চলতে গেলে, জীবন পথ চলতে গেলে আমাদের মাধ্যমে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে, জেনে না জেনে, তারপরে অনেকগুলো গুনাহ হয়ে যেতে পারে। এই গুনাহগুলো হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে যাওয়া বড় কথা নয়। বড় কথা হচ্ছে সাথে সাথে তওবা করে ফেলা, সাথে সাথে তওবা করে ফেলা, সাথে সাথে তওবা নসুহা করা, যে সেই গুনাহ থেকে সরে এসে রাব্বুল আলামিনের কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এবং সেই ক্ষমা প্রার্থনা করে যারা করে তারাই হচ্ছে সেই প্রকৃত জ্ঞানী, সেই প্রকৃত জ্ঞানী যারা রাব্বুল আলামিনের সন্ধান, পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবেন। তো সুতরাং এই তত্ত্বজ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যে হে প্রভু, আমরা নবী রাসূলদের আহ্বানে সাড়া দিয়েছি, সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আর আপনি আমাদের আমল নামা থেকে আমাদের যাবতীয় পাপগুলোকে, পাপের কালো দাগগুলোকে মোচন করে দেন। কেউ যদি পাপ করার পরে তওবা করে, তো রাব্বুল আলামিন কী করেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাপগুলো ক্ষমাই করেন না, যদি তওবা নসুহা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল পাপগুলোকেও নেকিতে বদল করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। তো রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য কতটা উদ্গ্রীব, কতটা রাব্বুল আলামিন অপেক্ষা করছেন আমাদের জন্য, যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। আজকের পাপীরা তো মনে করে যে পাপ করার সুযোগ তার জন্য একটা একেবারে সে সুযোগ হিসেবে লুপে নেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ রাব্বুল আলামিন তাকে সে সুযোগটিও দিয়ে থাকেন, সে যেন তওবা করে ফিরে আসে। কিন্তু এই কথাটা তারা বুঝতে পারে না, এই জন্যই তারা মুখ্য জালুমান জাহুলা, সেজন্যই তারা জালেম জাহেল, সেজন্যই তারা অজ্ঞ, এবং সেজন্যই তারা জালেম। এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, যারা পাপের পরে পাপ, পাপের পরে পাপ করতেই থাকছে, তওবা করছে না, ফিরে আসছে না, এবং অনুতপ্ত হচ্ছে না। আর এই পাপী অবস্থা যদি তারা ইন্তেকাল করে, তো তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন যে তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। কিন্তু যারা তাদের অতীত জীবন নিয়ে অনুতপ্ত হয়, জীবনের ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতি পাপগুলো নিয়ে তারা অনুতপ্ত, লজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা নসুহা করে, পারতপক্ষে তাদের সকল যেরকম দায় দেনা আছে সব কিছুকে তারা এরকম যতটুকু সম্ভব দিয়ে টিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। যে ভুলগুলো তারা করেছে সেটা স্বীকার করে, কায়া মনোবাক্যে স্বীকার করে, সামর্থ্য অনুসারে সেটা পরিশোধ করে দেয়। আর রাব্বুল আলামিনের কাছে বলে যে রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে প্রভু, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদের আমল নামা থেকে পাপের কালো দাগগুলো দূর করে দেন, আর আপনি আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দিয়েন, এমন লোকেদের সাথে মৃত্যু দিবেন যাদের প্রতি আপনি রাজি খুশি হয়েছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের জন্য জান্নাতকে আপনি অবধারিত করে রেখেছেন, যাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। রাব্বুল আলামিন আমাদের মৃত্যু যেন আপনি তাদের সাথে দেন। আমরা সবাই বলি আমিন। এই তত্ত্বজ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও প্রার্থনা করে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, হে আমাদের প্রতিপালক, আপনার রসুলগণের মাধ্যমে আপনি আমাদেরকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আপনি আমাদেরকে দান করুন। কি কি প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলগণের মাধ্যমে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলগণের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে হেদায়াত রসুলগণ নিয়ে এসছেন, এই হেদায়তের উপরে যদি কেউ ইস্তেকাম থাকে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তারও কারণ থাকবে না, তাদের দুনিয়াবী জিন্দেগির জন্য কোনো ভয় টেনশন থাকবে না,
আখিরাতের জিন্দেগির জন্য তাদের কোনো টেনশন থাকবে না। যদি হেদায়েতের উপরে তারা অবিচল ইস্তেকাম থাকতে পারে, ইমানের উপরে যদি তারা চলতে পারে, তারা যদি ইমানি জিন্দেগি যাপন করতে পারে, এরকম হেদায়েতের উপরে থেকে যদি তারা তাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগ পরিচালনা করতে পারে, তাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র যদি তারা আল্লাহ প্রদত্ত হেদায়েত আর রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারে, তাহলে এই লোকগুলো হবে দুনিয়ার জীবনেও সফল কাম, আখিরাতের জীবনেও সফল কাম। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মাধ্যমে দিয়েছেন। নবী রাসূলগণের মাধ্যমে নেককারদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন। নবী রাসূলগণের মাধ্যমে তওবা করনেওয়ালা লোকগুলোকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মাধ্যমে এই সকল নিয়ামতগুলো দান করার কথা বলেছেন। তাহলে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ওই যে জ্ঞানী লোকেরা, প্রকৃত জ্ঞানী লোকেরা, উলিল আলবাবগণ এই প্রার্থনা করে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, হে আল্লাহ আপনি রসুলদের মাধ্যমে, ওয়া'আদতানা আলা রুসুলিক, রসুলদের মাধ্যমে যে ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন সেই ওয়াদা আমাদের জন্যে কবুল করুন, আমাদেরকে সেটা দান করুন। অর্থাৎ আমরা যে ঈমান এনেছি, আমরা যে ঈমানের পথে অবিচল আছি, এবং সেজন্যে রাব্বুল আলামিন আপনি আমাদেরকে চূড়ান্ত বিজয় দেওয়ার কথা ঘোষণা করেছেন, সে বিজয় আমাদেরকে দান করুন। দুনিয়া ও আখিরাতের বিজয়, দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে অপমান করবেন না। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে সকল লোকের আমলনামা খুলে খুলে দেখানো হবে। সেই আমলনামাগুলো কে কতটা খারাপ কাজ করেছে, কে কতটা ভালো কাজ করেছে, সব আমলনামাগুলো একটা একটা করে তারা দেখতে পাবে। এই নেককার বান্দাগণ আল্লাহর কাছে প্রার্থনা করে, রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই অগণিত অসংখ্য মানুষের ভিতরে, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, সব মানুষ সমবেত হবে সেখানে, সবার সামনে আপনি আমাদের এই আমলনামাটা খুলে দিয়ে আমাদেরকে অপমান করবেন না। আল্লাহু আকবার। এই অপমানিত হওয়ার ভয় তারা করে সেই তত্ত্বজ্ঞানীরা, যে কি হবে আজকে যদি কেউ একটা খারাপ কাজ করে, আর যদি সেটা বলে যে গোপনে করে, আর যদি বলে যে এটা প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে সে ভীত সন্ত্রস্ত থাকে। দুনিয়ার জীবনেও মানুষের এই বৈশিষ্ট্য আছে, মানবিক বৈশিষ্ট্য আছে। তো সুতরাং সেদিন অগণিত অসংখ্য সকল মানুষের সামনে যখন আমলনামা খুলে দেওয়া হবে, কি পরিমাণ অপমানিত হবে দুনিয়ার জমিনে ভালো সাজা লোকটি, দুনিয়ার জমিনে ফরেজগার সাজা লোকটি, দুনিয়ার জমিনে মোত্তাকি হিসাবে চলা লোকটি, দুনিয়ার জীবনে ভালো মানুষ হিসাবে সেজে থাকা লোকটি, তার সেদিন মুখোশ উন্মোচিত হয়ে যাবে। সেই ভয়ে রাব্বুল আলামিনের কাছে এরকম প্রার্থনা করে যে, মাবুদ দয়া করে কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে অপমানিত করবেন না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অপমানিত হওয়ার মূল্য হচ্ছে জাহান্নামী হওয়া, বাম হাতে আমলনামা পাওয়া, আযাবের ভিতরে থাকা, এরকম চূড়ান্ত লাঞ্ছনা অপমানের ভিতরে থাকবে। সেই দিন পাপীরা, সেদিন প্রখর রোদের ভিতরে মাথার এক বিঘত উপরে যখন সূর্য থাকবে, টকবক করতে থাকবে মাথার মগজ, ঘাম নাক পরিমাণ ডুবে যাবে, জমিন জলে তামার বরণ হয়ে যাবে। সে কঠিন পরিস্থিতিতে চূড়ান্ত চরম পর্যায়ের অপমান, সে অপমান হওয়া থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করে, প্রার্থনা করে যে কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে অপমান করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা একেবারেই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে মহাপুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আবরার এবং উলিল আলবাব লোকদেরকে, এই ইমানদার উলিল আলবাব লোকদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিপরীত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জালেম, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এই সকল ফেরাউন, নমরুদ মার্কা লোকগুলোকে তাদেরকে চূড়ান্ত রকমের শাস্তি জাহান্নাম দেওয়ার কথাও ঘোষণা করেছেন। সুতরাং রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা যার যার পাওনা তাদেরকে দিয়ে যার যার পাওনা, যার যেটুক পাওনা থাকে সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্তভাবে তার ওয়াদা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবরার শ্রেণীর লোকেরা, চূড়ান্ত পর্যায়ের জ্ঞানী লোকেরা, প্রকৃত জ্ঞানী লোকেরা, তত্ত্বজ্ঞানীরা এই জিনিসগুলো কামনা করে। তাহলে আজকের আয়াতগুলো থেকে আমরা দেখেছি সেই উলিল আলবাব শ্রেণীর লোকগুলো, প্রকৃত জ্ঞানী লোকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে
তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির দিকে তাকিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চূড়ান্ত পর্যায়ে শুকরিয়া আদায় করে, তারা জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদত বন্দেগীর উপরে তারা নিজের ইস্তেকাম থাকে। আল্লাহর জিকির করা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর ইস্তেকাম থাকা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই লোকগুলো আল্লাহর কাছে কামনা করে যে তারা ইন্নানা সামেনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারীকে আমরা শুনেছি, যেরকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা চূড়ান্তভাবে সফল কাম হতে পারবে। হে মানুষজন, আপামর মানবতাকে, সারা বিশ্বের মানবতাকে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আহ্বান করেছেন, আমরা সে আহ্বান শুনেছি, শুনে আমরা সে ডাকে সাড়া দিয়েছি, ফামান্না, আমরাও ঈমান এনেছি। রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানদার হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আমরা বলি আমিন। তাহলে তাদের কি প্রার্থনা থাকে? রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আর আমাদের আমলনামা থেকে পাপের কালো দাগগুলো সব মুছে দেন, আর আমাদেরকে মৃত্যু দিবেন নেককারদের সাথে, আবরার শ্রেণীর বান্দাদের সাথে। তত্ত্বজ্ঞানীরা এরকম কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও কবুল ও মঞ্জুর করে নেন। এবং তারা এরকম কামনা করে যে, হে আমাদের প্রভু, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আপনি রসুলগণের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা আমাদের প্রতি সত্য করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের মাঠে আমাদেরকে অপমান করবেন না, অর্থাৎ আমাদের পাপগুলো উন্মোচন করে দিয়ে আমাদেরকে অপমান করবেন না, আমাদেরকে জাহান্নামে দিয়ে আমাদেরকে অপমান করবেন না, আমাদেরকে শাস্তি দিয়ে আমাদেরকে অপমান করবেন না। এরকমভাবে তারা কামনা করে। অর্থাৎ কামনা করে কি? অর্থাৎ তারা এই পথে দুনিয়ার জিন্দিগিতে থাকতেই চলে, দুনিয়ার জীবনেই তারা পরিচালনা করে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুমসমূহ রাসূলের সুন্নাহ মোতাবেক পালন করে তারা আল্লাহর ইবাদত আর জিকিরের মাধ্যমে তাদের জিন্দিগি পরিচালনা করে। সেই কারণে তাদের দুনিয়াবী জিন্দিগি এরকম পরিচ্ছন্ন পবিত্র হয়। এই কারণে তারা রাব্বুল আলামিনের কাছে এটা কামনা করে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। অর্থাৎ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতিগুলো দিয়ে রেখেছেন, ভালো কাজ করলে, নেক কাজ করলে, ঈমানের উপরে থাকলে, এই কোরআন সুন্নাহ ভিত্তিক চললে, এই দিনকে, কোরআনকে মেনে চূড়ান্তভাবে আঁকড়ে ধরলে, এবং এই কোরআন কেন্দ্রিকে যদি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তারা চূড়ান্তভাবে সফল হবে। এরকম ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং সেই ওয়াদা রাব্বুল আলামিন রাখবেন। কারণ রাব্বুল আলামিন কখনও তার ওয়াদার ব্যতিক্রম করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়াত দুটো থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের অন্তরে ধারণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। মাবুদ আমাদেরকে আবরার শ্রেণীর বান্দাদের অন্তর্ভুক্ত করুন। মাবুদ আমাদেরকে উলিল আলবাবদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির রহস্য বুঝার তৌফিক দান করুন। এ কোরআনে কারীম বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের উপরে চলার, দিনের কথা বলার, এবং দিন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্যে মাবুদ আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বৃষ্টির মতো বর্ষণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।